আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো কালকে কারেন্ট থাকবে না সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তো এখন কিন্তু বাজে রাতে 10টা বাজে। তো এখন আমি যে বাইরে গেছিলাম বাজারে, মাথায় মানে বাসার কাছেই। তো যাই তরকারি পাইনি, শাক পেয়েছি। তো শাকটা রান্না করে রাখবো আর সাথে মুরগি রান্না করে রাখবো। তো একটা দিয়ে কালকে খাওয়াইলে, কারণ কারেন্টও থাকে না, গ্যাসও না থাকলে কিছু তো রান্না করে রেখে দিতে হবে। তো এখন আমি শাকগুলো বেছে নেবো। একটা শাক, 5 শাক আনছি আর হেঁচে শাক 2টা মিক্স করে আনছি। তো রান্নায় চলে আসলাম আর এদিকে যে শাকটা বাছা হয়ে গেছে। আর এখানে আমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করবো, ছোটো আলু দিয়ে। আজকে কিন্তু নতুন রেসিপি, 5 শাক আর হচ্ছে শাক 2টা একসাথে দিয়ে, মিষ্টি 5 শাক 2টা একসাথে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করে নেব। দেখি প্রথমবারের মতো কেমন লাগে। তো এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো, দিয়ে মশলাটা একটু কষানো। তো এই তো শাকটা চিংড়ি মাছ দিয়ে বসাই দিলাম। আর রান্না করলে কিন্তু সবই ভালো লাগে। তো আজকে আমি কিন্তু 5 শাক আর মুরগি শাক দিয়ে চিংড়ি মাছ ছোটো আলু রান্না করে দিচ্ছি। দেখতে কিন্তু ভালোই লাগছে, কেমন লাগে এখন জানি না। আর এদিকে কিন্তু ভাতটা রান্না হয়ে গেছে। এই তো ভাত হয়ে গেছে। এখানে যে মুরগির মাংস বের করে নিচ্ছি। আর কালকে কিন্তু কারেন্ট থাকবে না, এই জন্য আরও রান্না করে রেখে দিচ্ছি। যে একটা মুরগি রান্না করে থাকলে তাও কিন্তু ভর্তাতে চলে যাবে। আর এখানে চিংড়ি মাছের ভর্তা বানিয়ে নিলাম, শাক রান্না করে নিচ্ছি আর মুরগির মাংস। গ্যাসটা একদম আসে না, অল্প একটু গ্যাস আছে। আর এখন বাজে 12টা, রাত 12টা বাজে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এদিকে শাক রান্না করে দিতাম, শাক আর ছিল চিংড়ি মাছ ভর্তা বানিয়েছিলাম। তো এটা দিয়ে খাওয়া হলো। আর এই তো মাংসটা বসায় রেখে গেছিলাম, তো মাংসটা হয়ে গেছে। তো আমি একটু ঝোল খেতে নামালাম, তো সকালে জাল দিতে হবে, কারণ কালকে তো নতুন রান্না করেছি এই জন্য। তো রান্নাটা শেষ। আর এদিকে হাঁড়ি পাত্র দিয়ে দিলাম, নিচে মেটে করে দিলাম। তো এখন তো এই যে সন্ধ্যার নাস্তার জন্য এখানে এই যে মুসুরের ডাল নিয়েছি, আর লাউ শাক, পেঁয়াজ মরিচ, আদা রসুন বাটা আর হলুদের গুঁড়া। তো এগুলো স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলো মাখায় নিচ্ছি, পেঁয়াজের মতো করে ভেজে নেব। তো এখন আমি সবগুলো মাখায় নেব, আবার মাখায় সেরে তারপরে ভাজার সময় এটা শেয়ার করে নেব। তো এগুলো আগে স্বাদটা কিন্তু ভালোভাবে মাখায় নিতে হবে, মাখায় নিয়ে তারপরে ডালটার সাথে মাখাবো। তো মাখায় নিচ্ছি। এই তো আমি লাউ পাতা দিয়ে পেঁয়াজও বানিয়ে নিলাম, বানানো হয়ে গেছে। এই যে ভেজে নিচ্ছি, আর এটা কিন্তু একটু মশমশা করে ভেজে নিচ্ছি। এটা ভাতের সাথেও খাওয়া যাবে আর এমনিও খাওয়া যাবে। আমরা নাস্তার জন্য ভেজে নিলাম, তো গরম গরম কিন্তু মশমশা করে ভেজে নিয়েছি।